হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যায়ে চলে আসছে। এখনো কিন্তু আমরা গেমের মধ্যে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। তার মানে কি এই মাসে আমাদের আর কোনো ডিসকাউন্ট ইভেন্ট আসবে না? স্যার, আমাদের গেমের জন্য কিন্তু একটি উইশ ইভেন্ট কনফার্ম হয়ে গেছে। আদৌ কি জেনেছো যে কবে আর কোন কোলাবরেশনের স্পেশালি উইশ ইভেন্ট আমাদের গেমের মধ্যে আনা হবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 14 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আসবে এরকম কোনো প্রিএক্সেস ব্যানার বা লিক্স কিন্তু প্রকাশ হয় না। তবে 16 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা একটা রয়্যাল ইভেন্ট হবে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস বেরোটাও আছে। এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ব্যাকপ্যাকের স্কিন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশনের স্পেশাল ডিজাইন করা ব্যাকপ্যাকের স্কিনটা। তো সত্যি কথা বলতে এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস অ্যানিমেশনটা কিন্তু সত্যি অনেকটাই মারাত্মক। আর এটি বাদে ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের জোকার থিমের উপর কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের উইকেট যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এট দ্য লাস্ট ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের লাস্ট ব্যাকপ্যাকের স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের জোকার থিমের উপর কিন্তু এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখন তোমরা দেখো, তোমাদের যদি ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের ব্যাগের স্কিনগুলো ভালো লেগে থাকে, এগুলো বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আমার মতো অন্যান্য ব্যাকপ্যাকের স্কিনগুলো বের করো না করো, আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশনের স্পেশাল যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু বের করতে পারো। আচ্ছা, এবার 18 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা একটা ফ্যাডেরিল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডেরিল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা আছে। আশা করি তোমাদের মনে আছে, গত ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলছিলাম যে তোমরা কিন্তু ট্রাভেল নাইট কোলাবরেশনের স্পেশাল যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাডেরিল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তাই হয়েছে অলরেডি কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশনের স্পেশাল যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটা নিয়ে কিন্তু ফ্যাডেরিল ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। অফিসিয়াল ব্যানার অনুযায়ী কিন্তু 18 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু এই ফ্যাডেরিল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, এবার 20 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। একটা রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টে কিন্তু ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু একাধিক আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই মেল বান্ডেলটা। এই বান্ডেলটার লুক, কালার কম্বিনেশন প্লাস ডিজাইনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এই বান্ডেলটার হেয়ার স্টাইল আর জুতাটা বাদ দিয়ে তোমরা যদি একটু কম্বিনেশন করে পড়তে পারো, আমার মতো খারাপ না, মোটামুটি ভালোই লাগবে। আর মেল বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে মনস্টারটাকে স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু এই প্যারাঙ্কের স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল যে কিংফিশার গানের লেজেন্ডারি স্কিনটা রয়েছে, এই লেজেন্ডারি কিংফিশার গানের স্কিনটা নিয়ে তোমরা কিন্তু 20 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু এই রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন তোমরাই দেখো, তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেমগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে আমাদের গেমের মধ্যে আসা আপকামিং একটি কোলাবরেশন অর্থাৎ দিওয়ালি কোলাবরেশন নিয়ে কিছু কথা বলবো। আমাদের পরবর্তী মাসে অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু মোটামুটি 15 তারিখের পরে তোমরা কিন্তু আমাদের দিওয়ালি কোলাবরেশনটা কিন্তু গেমের মধ্যে স্টার্ট দেখতে পাবা। এরপর অক্টোবর মাসে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অনেকগুলো ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল এই বান্ডেলের রিংডল ইভেন্টটা। এই রিংডল ইভেন্টে কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু একাধিক আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন এই মেল বান্ডেলটা। এটি বাদে রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে মহারাজা বান্ডেলটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে চলেছে। আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে ম্যাগমা বান্ডেলটা রয়েছে অর্থাৎ হনুমানের উপর ডিজাইন করা আমাদের গতবারের যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের গডজিলা ব্রঞ্জ যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। মানে বুঝতে পেরেছো, দিওয়ালি ইভেন্ট স্পেশাল ওল্ড নিউ বান্ডেল মিলে কিন্তু আমাদের রিংডল ইভেন্টটা কিন্তু ডিজাইন করা হয়েছে। এখন বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি অ্যাকাউন্টে রিংডল ইভেন্টের বান্ডেলগুলো না থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এই বান্ডেলের রিংডল ইভেন্ট ছাড়াও তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু বান্ডেলের আরেকটি রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যে রিংডল ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে নতুন ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল এই যে আমাদের মেল বান্ডেলটা দেখতে পারতেছো এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এছাড়া গতবারের মতো এবারও তোমরা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল একাধিক রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই ওয়াল রয়্যাল ইভেন্ট। আর যে রয়্যাল ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা 2025 সালের যে ওয়ালের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়ালের স্কিন হিসেবে তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল এই যে ওয়ালের স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে
পাবা। আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে আমাদের ম্যাগমা থিমের পর গতবারের যে ওয়াল স্কিনটা ডিজাইন করা হয়েছিল সেটাও কিন্তু অ্যাভেলেবেল করা হবে। এট দ্য লাস্ট ওয়াল রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়াল স্কিন হিসেবে তোমরা কিন্তু ডুয়াল ইভেন্ট স্পেশাল এই যে আমাদের সিংহের উপর ডিজাইন করা ওয়াল স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আমার মতে তোমরা বাকি ওয়াল স্কিনগুলো বের করো না করো, তবে নতুন যে ওয়াল স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু বের করতে পারো। ওয়াল রয়্যাল ইভেন্ট ছাড়া ডুয়াল ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু একটি ওয়েপনের রয়্যাল ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যে ওয়েপনের রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ডুয়াল ইভেন্ট স্পেশাল মোট 4টা ওয়েপন দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ডুয়াল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের এই লেজেন্ডারি P90 স্কিনটা। আর এটি বাদে রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা কিন্তু আমাদের ডুয়াল ইভেন্ট স্পেশাল এই যে SC3 স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আমাদের রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা কিন্তু ডুয়াল ইভেন্ট স্পেশাল এই যে আমাদের স্কারগান স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এন্ড এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়েপন হিসেবে তোমরা কিন্তু আমাদের ডুয়াল ইভেন্ট স্পেশাল এই যে লেজেন্ডারি ডেজার্ট ইগল স্কিনটা রয়েছে, এটা কিন্তু তারা আমাদের ডুয়াল ইভেন্ট স্পেশাল এই ওয়েপনের রয়্যাল ইভেন্টে কিন্তু রাখবে। আর ওয়েপনের এই রয়্যাল ইভেন্টের পাশাপাশি ডুয়াল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি ইমোট রয়্যাল ইভেন্টও আসবে। আর যে ডুয়াল ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের একাধিক ইমোট রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ডুয়াল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ব্রোম্যান ক্র্যাক এন্টি অ্যানিমেশনটা। সত্যি কথা বলতে ডুয়াল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের এই একটা এন্টি অ্যানিমেশন কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু প্রত্যেকবার ডুয়াল ইভেন্টটা আসলে কিন্তু রিটার্ন করা হয়। এবারও তার ব্যতিক্রম কিছু হবে না, এবারও কিন্তু আমাদের এই এন্টি অ্যানিমেশনটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন করা হবে। এটি বাদে রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের ম্যাগমা কুইক যে ইমোটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এই ইমোটটা কিন্তু আমাদের গতবারে ডুয়াল ইভেন্ট স্পেশাল কিন্তু ডিজাইন করা হয়েছিল, যেটা কিন্তু এইবার আমাদের গেমের মধ্যে আবারও কিন্তু রিটার্ন করবে। আমাদের লিক্স রয়েছে ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের লোল যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রিটার্ন করতে পারে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের শুট ড্যান্স ইমোটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এছাড়া ডুয়াল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের মোট 2টা ইনকিউবেটর কিন্তু রিটার্ন করা হবে। তার মধ্যে একটি কিন্তু হবে আমাদের বান্ডেল ইনকিউবেটর। আর যতটুকু লিক্স আছে অক্টোবর মাসে তোমরা কিন্তু আমাদের বান্ডেলের ইনকিউবেটর হিসেবে আমাদের ডুয়াল ইভেন্ট স্পেশাল এই যে আর্টিকগুলো বান্ডেলের ইনকিউবেটরটা আছে, এই লেজেন্ডারি বান্ডেলের ইনকিউবেটরটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর যে ইনকিউবেটর রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের আর্টিকগুলো ফ্যামিলির যতগুলো বান্ডেল রয়েছে প্রত্যেকটা বান্ডেলে কিন্তু আমাদের ইনকিউবেটর রিংডল ইভেন্টে কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের অ্যাকাউন্টে যদি আমাদের আর্টিকগুলো ফ্যামিলির কোনো বান্ডেল না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আর বান্ডেল ইনকিউবেটরটা ছাড়া তোমরা কিন্তু ডুয়াল ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ওয়েপনের ইনকিউবেটর কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবা, যেটি হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ওয়েপনের ইনকিউবেটর আমাদের পোকার MP40 ওয়েপনের ইনকিউবেটরটা। ডুয়াল ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের পোকার ফ্যামিলির যতগুলো ওয়েপন রয়েছে প্রত্যেকটা ওয়েপন নিয়ে কিন্তু আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। কারণ প্রত্যেকবারই কিন্তু আমাদের ডুয়াল ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু পোকার MP40 গুলো কিন্তু রিটার্ন করা হয়। এবারও তার ব্যতিক্রম কিছু হবে না, এবারও তোমরা কিন্তু আমাদের পোকার MP40 যে ইনকিউবেটরটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে নিউজটার জন্য তোমরা অপেক্ষা করে আছো, যেটি কিন্তু হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের দিওয়ালি উইশ ইভেন্টটা, এটা কিন্তু মাস্ট বি আমাদের গেমের মধ্যে কিন্তু এবার অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে আমার জানার মতে কিন্তু দিওয়ালি উইশ ইভেন্টটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হবে, এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু দেওয়া হবে না। কিন্তু হ্যাঁ, গেরিনা ফ্রি ফায়ার যদি চায় তাহলে কিন্তু আমাদের দিওয়ালি উইশ ইভেন্টটা কিন্তু অন্য যে কোনো নামে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু দিতে পারে। এখন বাকিটা সম্পূর্ণ ভাই গেরিনা ফ্রি ফায়ার ইচ্ছা, দেখা যায় গেরিনা ফ্রি ফায়ার কি করে। আর হ্যাঁ, দিওয়ালি উইশ ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের অক্টোবর মাসে 20 তারিখে, অর্থাৎ যেদিন আমাদের দিওয়ালি ইভেন্টের পিক ডে, সেদিনই কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তাছাড়া দিওয়ালি ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে বান্ডেলটা আছে, অর্থাৎ আমাদের পার্পল শেড যে বান্ডেলটা আছে এটা কিন্তু রিটার্ন করবে, এমনটাই কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে। আমি জানি প্রায় অনেকদিন যাবত তোমরা কিন্তু আমাদের পার্পল শেড বান্ডেল ইভেন্টের জন্য কিন্তু অপেক্ষা করে আছো। দিওয়ালি ইভেন্টটা চলাকালীন অবস্থায় হয়তো আমাদের এই অপেক্ষার প্রহরটা কিন্তু শেষ হতে পারে। যতটুকু আপডেট আছে দিওয়ালি কোলাবরেশনটা রানিং থাকা অবস্থায় তোমরা কিন্তু আমাদের পার্পল শেড যে বান্ডেলটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এখন বাকিটা গেরিনা ফ্রি ফায়ার ইচ্ছা, গেরিনা ফ্রি ফায়ার যদি রিটার্ন করে অবশ্যই কিন্তু আমাদের পরবর্তী মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু রিটার্ন করে দিবে। হ্যাঁ, রিংডল ইভেন্ট আমাদের স্ক্রিনের উপর দেখানো এরকম নরমাল না হয়ে আমাদের একটি সুপার রিংডল ইভেন্টও কিন্তু হতে পারে, যেখানে রিংডল ইভেন্টে ফোকাসে তোমরা কিন্তু আমাদের পার্পল শেড বান্ডেলে কিন্তু মেল ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। বাকি প্রত্যেকটি বান্ডেলে কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করা হবে। তোমরা রেডি তো আমাদের পার্পল শেড বান্ডেলটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? আসলে তোমরা কে কে পার্পল শেড বান্ডেলটা ইভেন্ট থেকে বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, মাত্রই কিন্তু আমার কাছে দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু একটি মোকো স্টোরি ইভেন্টের কিন্তু অ্যাক্সেস আসছে। এটা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু এন্টি অ্যানিমেশনের কিন্তু মোকো স্টোরি ইভেন্টের অ্যাক্সেস, যেখানে আমাদের মোকো স্টোরি ইভেন্টে কিন্তু মোট 2টি এন্টি অ্যানিমেশন কিন্তু রাখা হয়েছে। এটি কিন্তু হচ্ছে আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু বুম এন্ড ক্র্যাক এন্টি অ্যানিমেশনটা, যেটা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টও কিন্তু ছিল। এখন হতে পারে আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল এন্টি অ্যানিমেশনটা তারা কিন্তু রয়্যাল ইভেন্টও দিতে পারে, কিংবা এরকম একটি মোকো স্টোরি ইভেন্টও কিন্তু ডিজাইন করতে পারে। আমার মতে কিন্তু রয়্যাল ইভেন্টে কিন্তু এন্টি অ্যানিমেশনটা দেওয়ার চান্স খুবই কম, আমাদের কিন্তু মোকো স্টোরি ইভেন্টের মাধ্যমে কিন্তু দেওয়ার চান্স সবচেয়ে বেশি। আর বুম এন্ড ক্র্যাক এন্টি অ্যানিমেশনটি ছাড়া আমাদের মোকো স্টোরি ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি এন্টি অ্যানিমেশন হিসেবে তোমরা কিন্তু আমাদের রেড কার্পেট লিডের যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এই দুইটা এন্টি অ্যানিমেশন নিয়ে তোমরা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল এন্টি অ্যানিমেশনের এই মোকো স্টোরি ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর হ্যাঁ, মাস্ট বি তোমরা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমাদের কসমিক যে রিং ইভেন্টটা রয়েছে কিংবা শক যে রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। যে রিংডল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইলেকট্রিক শক বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ইলেকট্রিক শক বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে আমাদের কসমিক শক যে বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এছাড়া রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের শক থিমের উপর কিন্তু এই যে কাটান স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড
অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের শক থিমের উপর এই যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের পরবর্তী মাসে ইভোভল্ট ইভেন্ট রিলেটেড আপডেট। তো অলরেডি কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আর পরবর্তী ইভোভল্ট ইভেন্টে তোমরা কিন্তু নরমালি 4টা ইভোগান কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর এই 4টা ইভোগানের মধ্যে একটি কিন্তু হবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের কোবরা MP40টা। প্রায় 5 থেকে 6 মাস আগে কিন্তু আমাদের কোবরা MP40টা কিন্তু রিটার্ন করে, এরপরে কিন্তু কোবরা MP40 রিটার্ন করা কিন্তু আর কোনো লিক্স কিংবা আপডেট কিন্তু পাওয়া যায় না। তবে এখন লিক্স কিন্তু পাওয়া যাচ্ছে পরবর্তী ইভোভল্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের কোবরা MP40টা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আমাদের ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের রেড যে M10টা রয়েছে, অর্থাৎ আমাদের স্করপিও যে M1014টা আছে, এটা কিন্তু রিটার্ন দেখতে পাবা। এটাও কিন্তু প্রায় 2 থেকে 3 মাস আগে কিন্তু রিটার্ন করছে, যেটা কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু আবারও রিটার্ন করতে যাচ্ছে। আমাদের ইভোভল্ট ইভেন্টের বর্তমান দুটো ইভোগান, অর্থাৎ আমাদের ইভো একে এবং ইভো এক্সএমটা তোমরা কিন্তু আবারও রিটার্ন দেখতে পেয়ে যাবে। এখন ভাই তোমরা দেখো পরবর্তী ইভোভল্ট ইভেন্টের এই 4টা ইভোগান যদি তোমাদের অ্যাকাউন্টে না থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো গাইস, ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল আমাদের যতগুলো বান্ডেল আসার কথা ছিল প্রত্যেকটা বান্ডেল কিন্তু আমাদের বিভিন্ন ইভেন্টের মাধ্যমে কিন্তু দিয়ে দিচ্ছে। এখন অনেকেরই মনে প্রশ্ন যে ডিসকাউন্ট ইভেন্ট আমাদের কোন বান্ডেল দিয়ে আসবে। তোমরা একদমই টেনশন করো না, কারণ বর্তমানে কিন্তু আমাদের সামার ইভেন্টটাও কিন্তু রানিং আছে। ডিসকাউন্ট ইভেন্টে তারা যদি দেয় অবশ্যই কিন্তু সামার ইভেন্ট স্পেশালও তারা কিন্তু দিতে পারে, যেখানে আমাদের ডিসকাউন্ট ইভেন্টে সামার ইভেন্ট স্পেশাল কিন্তু একাধিক আইটেম রেট থাকবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই মেল বান্ডেলটা। সত্যি কথা বলতে মেল বান্ডেলের হেয়ার স্টাইলটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু আমার ভালো লাগছে। আর মেল বান্ডেলের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টে সামার ইভেন্ট স্পেশাল যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। ফিমেল বান্ডেলও কিন্তু খারাপ না, এটা কিন্তু আমাদের স্টাইলিশ প্লাস আমাদের লেজেন্ডারি আছে। আমাদের ডিসকাউন্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু সামার ইভেন্ট স্পেশাল এই যে ওয়ালেট স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু তারা অ্যাভেলেবেল করবে। কথা বলতে পারো লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশালি কিন্তু আসবে। এন্ড এট দ্য লাস্ট লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল মাথার এই যে ব্যান্ড কিংবা আমাদের মাথার ক্যাপটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। যেটা আমি তোমাদের বললাম, যদি আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টটা আসে অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই মাসের 20 তারিখের মধ্যে কিন্তু লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর একটা বিষয় খেয়াল করো, 16 তারিখে যে আমাদের ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে আসতেছে, এই ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টে কিন্তু দুইটা ব্যাকপ্যাকের স্কিন কিন্তু আমাদের জোকার থিমের উপর। তার মানে মোটামুটি কিন্তু চান্স আছে যে আপকামিং সময় তোমরা কিন্তু আমাদের জোকার যে ইনকিউবেটরটা আছে এটা কিন্তু রিটার্ন দেখলেও দেখতে পেতে পারো। এখন দেখো ব্যানার ছাড়া কিন্তু 100% কোনো ইভেন্টের কিন্তু কনফার্মেশন দেওয়া যায় না। তবে তোমরা জানো যে গেনা ফ্রি ফায়ার যদি আপকামিং সময় কোনো বড় ইভেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করে সেই রিলেটেড আমাদের ছোটখাটো যে আইটেম রেটগুলো রয়েছে সব আইটেম রেটগুলো কিন্তু আমাদের ছোটখাটো ইভেন্টে কিন্তু দেওয়া স্টার্ট করে। এক্ষেত্রে যেহেতু আমাদের জোকার থিমের উপর দুইটা ব্যাকপ্যাকের স্কিন আমাদের ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টে অ্যাড করা হয়েছে, আর যেহেতু প্রায় অনেক দিন হয়ে গেছে আমাদের জোকার ইনকিউবেটরটা গেমের মধ্যে রিটার্ন করে না, সেক্ষেত্রে মোটামুটি 80 থেকে 90% চান্স আছে তোমরা কিন্তু জোকার ইনকিউবেটরটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবা। তোমাদের উত্তেজিত হওয়ার কিছু নাই, যদি আমাদের রিটার্ন করে জোকার ইনকিউবেটরটা অবশ্যই কিন্তু এক সপ্তাহের মধ্যে একটি ব্যানার কিন্তু বের হয়ে আসবে। তো জোকার ইনকিউবেটর রিটার্নের যদি ব্যানারটা পেয়ে যায় অবশ্যই পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের রিভিউ করে দিব। যদিও এখানে আমাদের ভিডিওটা শেষ করে দেওয়ার কথা ছিল, তবে সামার ইভেন্ট স্পেশাল কিন্তু এখনই একটি ইভেন্টের ডিটেলস কিন্তু আমার হাতে আসলো। এটা আমাদের সামার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি রয়্যাল ইভেন্ট হবে, যে রয়্যাল ইভেন্টে কিন্তু সামার ইভেন্ট স্পেশাল কিন্তু একাধিক আইটেম রেট কিন্তু রাখা হয়েছে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের এম্পাশর একটি লেজেন্ডারি স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এম্পাশর স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে ডেজার্ট ইগল স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তাছাড়া রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের সামার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি প্যারাঙ্কের স্কিন কিন্তু আছে। এন্ড এট দ্য লাস্ট সামার রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু একটি লুট বক্সের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, একটা কথা মনে করে দিই, খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল যে ওয়ান্ডারফল ইভেন্টে দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এই দুটো ইমোট কিন্তু বাইরের প্রত্যেকটা সার্ভারে কিন্তু ইভেন্ট আকারে দেওয়া শেষ হয়ে গেছে, শুধুমাত্র আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর সার্ভার বাদে। আশা করি ভাইরাল এই দুটি ইমোটের কনসেপ্ট নিয়ে খুবই শীঘ্রই কিন্তু একটি ওয়ান্ডারফল ইভেন্ট কিংবা অন্য যে কোনো ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল তারা করবে। এখন দেখা যাক সামার ইভেন্ট স্পেশাল এই দুটো ইমোট নিয়ে কি টাইপের ইভেন্ট তারা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেয়। তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।